ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি শূন্য হাতেই সংসারে এসেছিলে আর শূন্য হাতেই ফিরে যাবে। আজ যা তোমার, কাল তা অন্যের ছিল, আর পরশু তা অন্য কারোর হয়ে যাবে। তাই যা পেয়েছো তার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকো, আর মন থেকে সমস্ত অহংকার দূর করে সৎকর্মে ব্রতী হও। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 25শে জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 8ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার শনিবার। আজ এই পবিত্র দিনে পালিত হচ্ছে দেবশয়নী একাদশী, যা অনেকে শয়নী একাদশী বা আষাঢ়ী একাদশীও বলে থাকেন। হিন্দু শাস্ত্র মতে আজকের দিন থেকেই ভগবান শ্রী বিষ্ণু ক্ষীরসাগরে অনন্ত নাগের শয্যায় আগামী 4 মাসের জন্য যোগনিদ্রায় গমন করেছিলেন। এই পবিত্র 4 মাস সময়কে চাতুর্মাস্য বলা হয়। বিশ্বাস করা হয় যে আজকের দিনে নিষ্ঠাভরে শ্রী বিষ্ণুর আরাধনা ও একাদশী ব্রত পালন করলে জীবনের সকল পাপ খণ্ডন হবে এবং অপার পুণ্য লাভ হয়। ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় আপনাদের সকলের জীবন সুখে ও শান্তিতে ভরে উঠুক, এই প্রার্থনা করি। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি ও লগ্ন অনুযায়ী আজকের দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আপনাদের গ্রহগতির গোচর এবং চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা ও শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ শনিবার, তাই চেষ্টা করবেন ভগবান শ্রী বিষ্ণু এবং শনিদেবের আরাধনা করতে। এতে জীবনের মহাপরিবর্তন লক্ষ্য করতে পারবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। মনে রাখবেন, ভগবানের জন্ম দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা আছেন, আপনারা যাকে ভালোবাসেন কিংবা যাকে বিশ্বাস করেন তার নামটাই কমেন্টে লিখে যান, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ একাদশী তিথি সকাল 11টা 34 পর্যন্ত থাকবে, তারপর শুরু হবে দ্বাদশী তিথি। আজ জ্যেষ্ঠা নক্ষত্র। আজকের করণ বৃষ্টিকরণ, যা থাকবে সকাল 11টা 34 পর্যন্ত, তারপর শুরু হবে বপকরণ। আজকের যোগ হচ্ছে ব্রহ্মাযোগ, যা থাকবে রাত 9টা 9 পর্যন্ত, তারপর শুরু হবে ঐন্দ্রযোগ। আজকের পক্ষ শুক্লপক্ষ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয় হবে সকাল 5টা 5 এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6টা 21। আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে উনার রাশি হবে বৃশ্চিক রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকেল 3টে 17 এবং চন্দ্রাস্তর সময় হচ্ছে পরদিন রাত 1টা 48। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা 16 থেকে দুপুর 12টা 10 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই শুভ কাজকর্ম করতে পারেন। এই সময়টি ছাড়াও আরও শুভ সময় আছে, যেটা আমি আপনাদের রাশির শেষে অবশ্যই বলেছি। আজকের দিনে অশুভ সময় তথা খারাপ সময় হচ্ছে সকাল 8টা 24 থেকে সকাল 10টা 3 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা শুভ কাজকর্ম করবেন না এবং এই সময়ে আপনারা একটু সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের 7তম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত ভারসাম্য রক্ষাকারী, সৌন্দর্য প্রিয় এবং ন্যায়পরায়ণ রাশি তুলা রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। আজ শনিবার পবিত্র শুক্লপক্ষের একাদশী তিথি এবং সারাদিন থাকছে জ্যেষ্ঠা নক্ষত্রের প্রভাব। বন্ধুরা, আজও গতকালের মতন চন্দ্র আপনাদের গোচর কুণ্ডলীর ঠিক দ্বিতীয়ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্রে এই দ্বিতীয় ভাব থেকে আমরা মানুষের সঞ্চিত অর্থ, কথাবার্তা বা বাণী, পরিবার এবং খাদ্যাভ্যাসের বিচার করে থাকি। তাই আজকের পবিত্র তিথি ও দ্বিতীয়ভাবে চন্দ্রের শক্তিশালী অবস্থানের কারণে আপনাদের দিনটিতে আর্থিক দিক থেকে এবং পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে দারুণ কিছু পজিটিভ পরিবর্তন অপেক্ষা করছে। তুলা রাশির মানুষেরা আপনারা স্বভাবতভাবেই খুব শান্তকামী হন। যে কোনো পরিস্থিতিতে ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখতে আপনারা খুবই ভালোবাসেন। আজ দ্বিতীয়ভাবে চন্দ্রের অবস্থানের কারণে আপনাদের মনোযোগ পুরোপুরি থাকবে আপনাদের পরিবার এবং আর্থিক নিরাপত্তার দিকে। আজ আপনারা কথাবার্তায় খুব সচেতন থাকবেন এবং চাইবেন আপনাদের কথায় যেন কেউ আঘাত না পায়।
আপনাদের মতন সুন্দর মনের মানুষদের জন্য আজকের এই ধীর স্থির এবং দায়িত্বশীল মানসিকতা জীবনের যে কোনো সমস্যাকে খুব সহজেই সমাধান করে দেবে। আজ আপনাদের মন বেশ শান্ত এবং গোছানো থাকবে। পরিবারের সাথে সময় কাটাতে এবং ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয়ের পরিকল্পনা করতে আজ আপনাদের খুব ভালো লাগবে। যেহেতু আজ শনিবার এবং একাদশী তিথি, তাই ঈশ্বরের আরাধনা করলে আপনি মানসিক দিক থেকে দারুণ প্রশান্তি পাবেন। দ্বিতীয় ভাব অর্থের ভাব হওয়ায় আজ আর্থিক দিক থেকে দিনটি আপনাদের জন্য দুর্দান্ত হতে চলেছে। আটকে থাকা কোনো টাকা আজ ফেরত পেতে পারেন। কর্মক্ষেত্রে যারা ব্যাংকিং, ফাইন্যান্স, গয়নার ব্যবসা কিংবা কথা বলার পেশা যেমন শিক্ষকতা, মার্কেটিং, সেলস এই সমস্ত ফিল্ডে কাজকর্ম করছেন, আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্ত দারুণ লাভজনক হতে চলেছে। এছাড়া আজ আপনারা মিষ্টি কথাবার্তার মাধ্যমে আপনারা আপনাদের পার্টনারের মন জয় করে নিতে পারবেন। পরিবারের সকলের সাথে সম্পর্ক খুব মধুর থাকবে। বিবাহিত জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। আর যারা সিঙ্গেল আছেন তাদের জন্য আজ পরিবার কিংবা আত্মীয়দের মাধ্যমে বিয়ের কোনো ভালো প্রস্তাব আসতে পারে। জেনে নেব এবার স্বাস্থ্য জীবনের সম্পর্কে। স্বাস্থ্য আজ মনের উপর ভালোই থাকবে, তবে দ্বিতীয় ভাব গলা এবং দাঁতকে প্রতিনিধিত্ব করে, তাই আজ ঠান্ডা জাতীয় খাবার কিছুই খাবেন না, না হলে গলার ব্যথা, গলা খুসখুস এই ধরনের সমস্যা দেখা যাবে। তার সঙ্গে সঙ্গে আজকে দাঁতের ব্যথা, দাঁতের যন্ত্রণা কিংবা চোখের সমস্যাও দেখা যাবে। একাদশী তিথিতে যতটা সম্ভব গুরুপাক খাওয়ার একদম এড়িয়ে চলার চেষ্টা করুন এবং পর্যাপ্ত জলপান করুন, তাহলে দেখবেন স্বাস্থ্যের দিক থেকে আজকে দিনটি আপনাদের জন্য ভালোই যাবে। এরপর জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। ছাত্রছাত্রীদের জন্য আজকে দিনটি অত্যন্ত ভালো থাকবে। বিশেষ করে যারা কমার্স বা ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করছেন, আজ তাদের ফোকাস থাকবে অত্যন্ত ভালো। জ্যেষ্ঠা নক্ষত্রের প্রভাবে পড়াশোনায় আজ আপনারা দারুণ মনোযোগ ধরে রাখতে পারবেন এবং আপনাদের একাগ্রতা অত্যন্ত তুঙ্গে থাকবে। আজকে দিনের জন্য আপনাদের শুভ সময় হচ্ছে বিকেল 3:15 থেকে বিকেল 5:15 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করতে পারেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। এবং আজকে দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং শুভ রং হচ্ছে সাদা কিংবা অফ হোয়াইট কালার। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।